সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি হিরোর একটি অথরাইজড শোরুমে। এটা হচ্ছে মেসার্স নিউ আলম মোটরস, নাটোর সদরে অবস্থিত, ভবানীগঞ্জ মোড়, মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন। এখন বিষয় হচ্ছে যে জন্য আসছি এটা আপনাদের চোখের সামনে। এটা হচ্ছে হিরো হাঙ্ক 150R, লেটেস্ট মডেলটা, এলইডি হেডলাইট এবং হচ্ছে লেটেস্ট যে মিটারটা এক্সট্রিম 125-এ দেওয়া হয়েছে, থ্রিলার 4ভিতে দেওয়া হয়েছে, ওইটার সঙ্গে যে মডেলটা আসে এইটা। এবং এটার ওয়ার্ক অ্যারাউন্ড স্পেসিফিকেশন বা এইটা বাজেট অনুযায়ী কেমন হবে, কাদের জন্য এটা, এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত মডেলটা, হিরো হাঙ্ক 150R। প্রথমে এটার যে বিষয়গুলো চেঞ্জ করা হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখাই। ফার্স্ট অফ অল, আমার কাছে নোটিসেবল যেটা মনে হয়েছে ওটা হচ্ছে এক্সজস্টের ডিজাইনটা। এক্সজস্টের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, মাফলারের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, আর এখানে যে মাফলারের সাথে আরও একটা পার্ট সংযুক্ত করা হয়েছে, এটাও সুন্দর, ফিট অ্যান্ড ফিনিশ, ম্যাট ব্ল্যাকের মতন বাট গ্লসি। আসলে ম্যাট ব্ল্যাক বলতে কি এক্স্যাক্ট ব্ল্যাক কালার না, বাট গ্লসি একটা উজ্জ্বলতা আছে এটার। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট। এই যে এরপরে আরও একটা চেঞ্জ হচ্ছে, মেজর চেঞ্জ, এটার মিটার। এই হচ্ছে মিটারটা, এটার বিষয়ে পরে আসতেছি। আর ফ্রন্টের ব্যাপারটা না বললেই না, কমপ্লিট এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এটাতে। এই হচ্ছে হেডলাইটের মডিউলটা। এই যে এটা কিন্তু প্রজেকশন এলইডি হেডলাইট, এক্সট্রিমের মতো যেমন ভেতরে দেওয়া দুইটা এলইডি প্রজেকশন হেডলাইট দেওয়া হয়েছে। আর ওপরে হচ্ছে লো বিম পার্টটা, আর এই হচ্ছে ডিআরএল এইচ শেপের হিরোর সাথে সামঞ্জস্য রেখে এটা করা হয়েছে। ভালো, খারাপ না। এই হচ্ছে ফ্রন্ট প্যানেল হেডলাইটের, মিটারের এরিয়াটুকু, আর ফ্রন্টের নাম্বার প্লেট হোল্ডার। হিরো হাঙ্ক লেজেন্ডারি একটা মডেল, আর এইটার হচ্ছে ক্লাসিক মডেলটা এই মুহূর্তে শোরুমে অ্যাভেলেবল নাই। এক্সট্রিম আছে আমরা দেখতে পাচ্ছি, স্প্লেন্ডারের হিউজ কালেকশন আছে, পাশে হচ্ছে থ্রিলার 160 আছে। তো ওইটা থাকলে আপনাদেরকে বোঝাইতে একটু সুবিধা হইতো। ব্যাপারটা এরকম, যখন হিরো হাঙ্ক লঞ্চ করা হয়, আই মিন হিরো হন্ডা হাঙ্ক, যখন দুইটা কোম্পানি একসঙ্গে কমপ্লিট করতো বিজনেসে, তো অ্যাট দ্য টাইম দেখা যাচ্ছে যে আসলে মানে হাঙ্ক বলতে বাল্কি মাস্কুলার একটা বাইক আমরা বোঝাইতাম বা বুঝতাম সেই সময়টা। তো এটা কিন্তু ওই ধারাবাহিকতার সাথে এটাও মাস্কুলার। আর ট্যাঙ্কে এখানে হচ্ছে 3D লোগো দেওয়া হয়েছে এটার, আর তার সাথে এখানে হচ্ছে 150 এক্সটেক ট্যাঙ্ক কাউলটাও সুন্দর করা হয়েছে। এখানে কিছুটা অ্যারোডাইনামিক ব্যাপার স্যাপার আছে এটাতে। ওয়েল, আমি ফ্রন্ট থেকে আমি আপনাদেরকে কমপ্লিট করি ভিডিওটা, তাহলে ইজি হবে। এই হচ্ছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম আমাদের দেশে বাইকগুলোতে দেওয়া হয়। আর এখানে হচ্ছে 276 মিলিমিটারের ডিসপ্লেট দেওয়া হয়েছে, 276 এর ডিসপ্লেট। আর তার সাথে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এটাতে। আর ফ্রন্টের টায়ার দেওয়া হয়েছে 100/80 সেকশনের। এটা হচ্ছে এস 100 সেকশনের টায়ার, 100/80, 17 ইঞ্চ অ্যালয় রিমের সাথে। আর এখানে ব্রেকিং সিস্টেমে যেটা দেওয়া হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে ডাবল পিস্টন ক্যালিপার, বাট ক্যালিপারটা এখানে ব্র্যান্ডিং করা নাই, এটা হচ্ছে নন ব্র্যান্ডেড ক্যালিপার। হোস পাইপটা খারাপ না, একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগে। দেখেন ব্রেকিং এর যে হোস পাইপটা, সুন্দর একটা এক্সট্রা কাভার দেওয়া আছে। রেয়ারে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে এটা এমআরএফ এর টায়ার, ফ্রন্টেও এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে। আর এটার সেকশন হচ্ছে 130/70, 17 ইঞ্চ অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস টায়ার, ফ্রন্ট এবং রেয়ার দুটাতেই। আর এখানে হচ্ছে ডিস্ক প্লেট ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক, তার সাথে সিঙ্গেল পিস্টন নিসিনের ক্যালিপার। ফ্রন্টে যদি হচ্ছে নিসিনের ক্যালিপারটা দিত খুবই ভালো হতো। বাই দ্য ওয়ে, হাঙ্কের ব্রেক ক্যাপাবিলিটি খারাপ না। আর এখান থেকে স্টকেই আপনারা টায়ার হ্যাগার পাচ্ছেন, টায়ারের সঙ্গে এটা কোম্পানি থেকে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে শাড়ি গার্ড, এটাও স্টকেই আছে। বাইকের টেল লাইটটা এলইডি টেল লাইট, ইন্ডিকেটরগুলো হচ্ছে এলইডি ইন্ডিকেটর, এজ ইউ ক্যান সি।
এটা দেখলে থ্রিলারের কথা মনে পড়ে। সি এখানে এলইডি ইন্ডিকেটর, এটা থ্রিলার। আর এটা হচ্ছে নাড়াচাড়া করতে যে একটা জিনিস খেয়াল করলাম, যথেষ্ট ফ্লেক্সিবল। খেয়াল করেন আমি নাড়াইতেছি, এই যে ভাইব্রেট করতেছে, অনেকটা ফ্লেক্সিবল। আর এখানে হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের সঙ্গে উপরে একটা লাইট দেওয়া আছে, যেটা রাত্রেবেলায় নাম্বার প্লেট ভিজিবিলিটি বাড়িয়ে দিবে নাম্বার প্লেটের। তো এবারে আসি ইঞ্জিন নিয়ে। এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149 সিসি, আর এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.34 PS, 8500 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.6 নিউটন মিটার, 6500 RPM-এ। লাইক ওল্ড স্কুল ইঞ্জিন, ফার্স্ট জেনারেশন হাঙ্কে যে ইঞ্জিনটা ছিল ওটাই এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, লাইক এফজেড সিরিজের মতো। তো এখানে হচ্ছে ইঞ্জিনে কিক স্টার্ট আছে, যেটা আমি বলবো গুড। আর এটা কার্বুরেটর ভেরিয়েন্ট, এটা কিন্তু এফআই না। এই যে কার্বুরেটর, অ্যাজ ইউ ক্যান সি এখানে কার্বুরেটর আছে। সিঙ্গেল স্পার্ক প্লাগ, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক একটা ইঞ্জিন এটা। এখানে রেড কালার হিরোর ব্র্যান্ডিং করা। ইঞ্জিনের লেফট সাইডে যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, একদম গ্লসি ব্ল্যাক যে ইঞ্জিন থাকতো, ইঞ্জিনের যে গ্লসি ইয়েটা ওইটা না। আর এই হচ্ছে ইঞ্জিনের হেড, সিলিন্ডার। নিচের দিকে ইঞ্জিন কাউল দেওয়া হয়েছে, ইঞ্জিন কাউলটা অনেক শার্প এবং ডিজাইনটা এই শেপটার সাথে ভালোই মিশে যায়। এখানে এটা হচ্ছে গিয়ার লিভার, এখানে খেয়াল করলেই দেখবেন গিয়ারের প্যাটার্ন দেওয়া আছে 1 2 3 4 5। আর এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট, এটা হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট। পিলিয়ন ফুটরেস্টটা এখান থেকে শুরু হয়ে এই জায়গায়, মানে এই জায়গার যে একটা ফুটরেস্টের ইয়ে থাকে, হাঙ্কে এটা নাই সাইড থেকে। আর এই হচ্ছে বাইকের চেন, বাইকটিতে সিল চেন ব্যবহার করা হয়েছে। একটা বিষয়, আপনার বাইকের এই জায়গার যে সুইং আর্মটা, রেয়ার সুইং আর্ম, এখানে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া থাকে। আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন টায়ার প্রেশার দেওয়া আছে। আমরা আমাদের দেশে যে হাওয়ার অবস্থা, তাতে আমরা রিকমেন্ডেশন নিজেরাই দিয়ে থাকি অলমোস্ট 40, রেয়ারে অলমোস্ট 40 PSI হাওয়া দিয়ে দিই, ফ্রন্টে দিয়ে দিই 30 35 এরকম। সো এভারেজ আমরা এইভাবেই কিন্তু বাইকগুলো রাইড করে থাকি। বাট এখানে কোম্পানি প্রদত্ত কিছু ম্যানুয়াল আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে চেনের যে লুজ বা টাইট করা যে বিষয়টা, চেন লুজ হয়ে গেলে আমরা কিভাবে বুঝি, এই যে এখানে সুইংগাম থেকে এই জায়গায় চেন লুজ হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো, সুইংগাম থেকে এই যে সুইংগাম থেকে চেনের যে একটা দূরত্ব, এখানে এটা দেওয়া আছে। এখানে হচ্ছে আফটার মার্কেট পার্টস ইনস্টল করার সুবিধা আছে, মানে লাইক ফিমেল পিলিয়নদের জন্য যখন আপনারা ফুটরেস্ট লাগাবেন, শাড়ি গার্ডের নিচে যে ফুটরেস্টটা থাকে, যে এখানে ক্লাম করাই আছে, এখান থেকে অ্যাটাচ করা যাবে। বাইকটির রিয়ারে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। মনোশক সাসপেনশনটা নিয়ে একটু কথা বলি। মনোশক সাসপেনশন হলো, এটা হচ্ছে থ্রিলারের, এক্সট্রিমের এবং এই যে হাঙ্ক 150R, এটা হচ্ছে সিমিলার। এটা সিমিলার মনোশক, এই যে 7 স্টেপ অ্যাডজাস্টেবল একটি মনোশক সাসপেনশন। যেহেতু এটা হচ্ছে একটি কমিউটার বাইক অনুযায়ী এটা আসলে লুকস ওয়াইজ স্পোর্টি কমিউটার বললে ভুল হবে না। সো আমি বলবো যে এইটার যে রাইডিং সিট এবং রাইডিং ফুটরেস্ট মোটামুটি স্পোর্টি একটা ফিল দেবে আপনাকে। আর এটা হচ্ছে পিলিয়ন সিট, পিলিয়নে মোটামুটি যথেষ্ট ক্যাপাসিটি আছে বসার জন্য, খারাপ না। আর যেহেতু সিঙ্গেল সিট বাট একটু উঁচু নিচু আছে সিঙ্গেল সিটের মধ্যে, যেমন ওটা হচ্ছে স্প্লিট সিট থ্রিলারের, আর এটার দেখেন দুইটার হাইট কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে সিটের মেজারমেন্ট, বাট এটা সিঙ্গেল সিট। রাইডিং যে এরিয়াটা এটা মোটামুটি ওয়াইড, পিলিয়ন সিটটাও মোটামুটি কমফোর্টেবল। তবে আমি বলবো যে যে কোনো বাইক কেনার আগে আপনারা আসলে টেস্ট রাইড দিবেন, কারণ পরিবারের জন্য যদি আমরা বাইক কিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিমেল পিলিয়নদের কমফোর্টের একটা বিষয় থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর এই মডেলটাতে হিরো ব্যবহার করছে ইবিটি টেকনোলজি, যেটা এটার মাইলেজকে কিছুটা ইমপ্রুভ করবে আশা করি। যদিও কার্বোরেটর ভেরিয়েন্ট, এটা পার্সোনাল মতামত হচ্ছে এফআই দিয়ে চেঞ্জটা আনলে খুব ভালো হতো, যেহেতু কিছু মেজর চেঞ্জ করা হয়েছে বাইকটাতে, এফআইটা ইনপুট করা যেত। প্রাইস অনুযায়ী যদি এফআইটা ইনপুট করা হতো বেস্ট হতো। আর এইটা আমি আপডেট প্রাইস লিস্টটা দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে লেটেস্ট চলমান প্রাইস হিরোর। আর এটা নিয়ে একটা কমিউনিটিতে পোস্ট করে দিবনি প্রাইসটা আপনাদের সুবিধার্থে। এবারে আসি বাইকের সুইচ প্যানেলে। এটা হচ্ছে লেফট চাপা,
লেফট চাপার এখানে পাসের সুইচটা কিন্তু এইখানেই, খেয়াল করুন এই যে পাস, এটা কিন্তু এখানে নেই, এই জায়গাটা ফাঁকা। আমরা কিন্তু অনেকেই যারা ওল্ড রাইডার এখানে খুঁজবো, বাট পাস কিন্তু এখান থেকে। এটা হচ্ছে হেডলাইট হাই বিমের জন্য, এটা লো বিম। আর এখানে হচ্ছে টার্ন বাই টার্ন ইন্ডিকেটর সিম্বল দেওয়া আছে, এটা হচ্ছে চোখ, এটা হর্নের সুইচ। আর রেগুলার পাইপ হ্যান্ডেল, যেটা এখন কমিউটারে কমন হয়ে গেছে, এটা হচ্ছে ইগনিশন পজিশন। ইগনিশন পজিশনটা ট্যাঙ্কে হলে জোস লাগতো। আরো খারাপ লাগে যখন থ্রিলারটা দেখি, খেয়াল করে দেখেন ট্যাঙ্ক এরিয়ার মানে ফুয়েল ক্যাপের ওখান থেকে কতটুকু জায়গা আছে, ওই জায়গাটুকুর মধ্যে খালি ইগনিশনটা যদি দেওয়া যেত জোস হইতো, জোস। এই হচ্ছে ফুয়েল ক্যাপ বাইকের, এটা প্রিমিয়াম একটা লক, খারাপ না, সুন্দর ডিজাইন, স্টাইলিশ। আর এই মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। রাইট সাইডে যে চাপা, এটা হলো ইঞ্জিন কিল সুইচ। তবে সত্যি কথা বলতে হ্যাজার্ড সুইচটা অনেকে এটা অভ্যস্ত হইতে হবে, কারণ এটা অনেক ওপরে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু হেডলাইটের অন অফ সুইচ আছে, এই যে এখানে অন অফ সুইচ অন অফ করতে পারবেন, এটা হচ্ছে সেলফ সুইচ। আর হ্যাজার্ডের সুইচটা সাইডে পড়ে গেছে একদম, এটা একটু ইউজ টু হতে হবে অনেকের। আর এ হচ্ছে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারটা হচ্ছে মিসিনের, এই যে মিসিনের মাস্টার সিলিন্ডার। ফ্রন্টে সেই এলইডি ইন্ডিকেটর, ইন্ডিকেটরগুলো যথেষ্ট ভিজিবিলিটি আছে এবং ফ্লেক্সিবল, যেহেতু এলইডি ভিজিবিলিটি ভালো হবে, প্লাস যথেষ্ট ফ্লেক্সিবল আছে। আর সামনে এখানে হিরোর একটা আইকনিক লোগো, তাদের যে সিম্বল 3D। আর হাঙ্কে এবার হচ্ছে 3D লোগো দেওয়া হয়েছে, যেটা একদম মানে প্রিমিয়াম লাগে সাইড থেকে, খুবই সুন্দর। তো মোটামুটি আপনাদের উদ্দেশ্যে সবকিছুই কভার করছি, বাট এখন বিষয়টা হচ্ছে এই বাইকটা কাদের জন্য। 2,11,000 টাকা এটার প্রাইস, হাঙ্ক স্টেক। এখন আমি বলবো যে 2,11,000 টাকার মধ্যে মার্কেটে অনেকগুলো বাইক অ্যাভেলেবল রয়েছে। লাইক আমি একটু আগে বললাম যে ফ্যামিলি পারপাসে যদি বাইক কিনেন, অবশ্যই সবগুলো টেস্ট রাইড দেবেন। আর বর্তমানে 2,20,000 টাকার মধ্যে অনেকগুলো মডেল অ্যাভেলেবল। সো এর মধ্যে আপনাকে মানে অনেক কম্পিটিশন হয়ে গেছে বাইকিং মার্কেটে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আমি বলি, যখনই যে মডেলটা কিনবেন আপনার পছন্দের একটা লিস্ট করুন, কোম্পানি ওয়াইজ বাইক সিলেকশন করুন, টেস্ট রাইড দিন, বাইকের মেনটেনেন্স খরচ, প্লাস হচ্ছে প্রাইস, আফটার যে আপনার সার্ভিসটা আছে, সার্ভিসের ব্যাপারটা, পার্টস অ্যাভেলেবিলিটি যেগুলো। সো সব কিছু মিলে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। ফার্স্ট অফ অল আগে টেস্ট রাইড দিবেন, এটা রিকমেন্ডেড। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। এখন ব্যাপারটা হচ্ছে আমি কি এটা সাজেস্ট করলাম নাকি সাজেস্ট করলাম না। দেখেন আসলে একটা বাইক কিন্তু আমরা হুট করে কেউ বলবো আর একটা বাইক কিনে ফেললাম এরকমটা হয় না, কারণ এখানে হাইট বা ব্যালেন্সের একটা বিষয় আছে। আমাদের সবার উচ্চতা একরকম না, বাইক রাইডিং স্টাইলও আমাদের একরকম না। এটা যেহেতু স্পোর্টি কমিউটার একটা বাইক, লুকস স্পোর্টি, বাইক কমিউটার, তাই বললাম। এখন ব্যাপারটা হচ্ছে আসেন টেস্ট রাইড দেন, তারপরে সিদ্ধান্ত নেন। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য। হোপফুলি আশা করি আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে কভার করতে পারছি, এবং এটা সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে, এবং হিরো এই শোরুমের অ্যাড্রেস প্লাস হচ্ছে ডিটেলস ইনফরমেশন থাকবে ভিডিওর ফার্স্ট কমেন্টে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর লেটেস্ট প্রাইসটা জানার জন্য সবসময় ফার্স্ট কমেন্ট চেক করবেন, কারণ ওখানে আমি আপডেট করে দিই। কারণ আজকে যেটা একটা ভিডিও করতেছি এই প্রাইসটা হয়তো বা 2 দিন পরে এরকম থাকবে না, কমতেও পারে বাড়তেও পারে। তো এই বাইকটা কেমন লাগলো আপনারা একটু মতামত দিন, আর নেক্সটে কি কি ভিডিও করা যায় জানাইন। তো চলে যাচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।